গুড মর্নিং সবাইকে। আজ আমাদের বাড়িতে খন্দ পুজো মানে লক্ষ্মী পুজো। তার জন্য বাড়িতে একটা জীবন যুদ্ধের সংগ্রাম হবে। মানে আমাদের বাড়িতে সবসময় পুজো পার্বণ লেগে থাকে, কিন্তু এই আলপনা দেওয়া, লক্ষ্মী পুজো মানে আলপনা দেওয়া, এটা সেটা দেওয়া। তো শুরু হয়ে গেল সকাল সকাল। আমাদের বাড়ির উঠোনে না খুব সুন্দর লক্ষ্মী পুজোর দিন একটা সুন্দর ফুল ফুটেছে। অনেক ফুল ফোটে আমাদের বাগানেতে। তো এটা একদম আমাদের দরজার সামনে যে টবে করে ফুলটা লাগানো হয়েছে সেটা খুব সুন্দর ফুটেছে সকাল সকাল। তো এদিকে বাড়ির পুজোর জোগাড়, আর এদিকে রান্না বান্না করতে হবে। এই যে একটা বটি দেখতে পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি নিরামিষ বটি। আমাদের বাড়িতে অনেক প্রচুর বটি আছে, যেটা সবজি কাটা এ একটা আছে। আর আর এটা হচ্ছে গিয়ে তোমার গোপালকে সকাল সকাল খেতে দেওয়া হয়েছিল, তার একটা মানে কি বলে ওকে, ল্যাংচা। আর সমস্ত জিনিস আমাদের নতুন করতে হবে। মানে সব নিরামিষের সমস্ত বাজার থেকেও নতুন মানে সবজি কিনে নিয়ে আসা হয়েছে। এগুলো নিরামিষ যেহেতু হবে, কোনো এঁটো কাটার কিচ্ছু অ্যালাউ করবে না। মানে আমাদের কড়াই, খুন্তি, বটি, সমস্ত জিনিস আমাদেরকে মানে আলাদা। পুজো যেদিন হবে, মানে পূজা পার্বণ যেদিন হবে, সেদিন আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি মানে নিরামিষ যখন হয় না, কড়াইয়ের থেকে শুরু করে তেল রাখা, নুন, সমস্ত জিনিস বাজার থেকে যেগুলো নিয়ে আসা হয় সেগুলো প্যাকেট থেকে খুলেই আমাদের রান্না হয়। তো আমি সকাল সকাল উঠে রান্নার জোগাড় করার জন্য রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ সকালে আমি নিজের রান্না বান্নার কাজগুলো বেসিক্যালি আমি নিজেই করি, যেহেতু মা ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম করছে। আমিও যাব একটু পরে হেল্পিং হ্যান্ডে কাজ করার জন্য। আমি আমার রান্না যেগুলো আছে সেগুলো আমি করে তারপরে ঠাকুর ঘরে যাব। আজকে মেনুতে যেটা যেটা হবে সেটাই আমি দেখাবো। ওখানে ডাল আছে, ডালটা রেখে গেছে, সেটাও তো তোমরা দেখতে পেয়েছো, যেটা প্যাকেট থেকে ডাল নামিয়ে দিয়েছে। এদিকে ফুলকপিটা আমি কেটে গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ফুলকপির ভিতর অনেক সময় পোকা মাকড় এটা সেটা থাকে, তো ওইগুলো থাকলে বেরিয়ে যাবে। তার জন্য ওটা ওইভাবেই আমি করছি, যেটা আমাদের বাড়িতে এই বাড়িতে নিয়ম সেটাই আমি করি। তো সমস্ত কিছু আমি ইয়ে করব, মানে গোছাচ্ছি। এদিকে গরম জলে ওটা করা হয়ে গেছে, ওটা একটু ধুয়ে রেখে দেবো, যাতে যদি ওর ভিতর জল থাকে সেটা বেরিয়ে যাবে। যদি গরম তেলে দেওয়া হয় তাহলে তেলটা মানে জলটা যে ছিটকাবে সেটা আর ছিটকাবে না রান্না করার সময়। তো ওটা রেডি করে রেখেছি, এদিকে কড়াইটা বসিয়ে রেখেছি। মানে আমাদের বাড়িতে প্রচুর নিয়মকানুন, বিশ্বাস করো। মানে খুব নিয়মকানুন, খুব ডিসিপ্লিনভাবে নিয়মকানুনগুলো মানা হয়। এদিকে ফুলকপি আলুর সোয়াবিনের তরকারি করব, তো এর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিও শ্যুট করব দেখে তার করে ভুলেই গেছি যে বাবা চামচ দিতে হবে। মানে হাত দিয়ে আমাদের বাড়িতে দেয় না কেউই, চামচ দিয়ে দেওয়া হয়। তা আমি ভুলে গেছি। তো আদা ছোটো একটা টুকরো নিয়েছি, যেহেতু শিলনোড়ায় বাটা হবে না দেখে আমি এটাই করব এখন। মানে যেটা শর্টকাটে করা হয়, যেহেতু আমি পুজোর জোগাড় দেবো, তো তাই সমস্ত জোগাড় নিজেই তো করছি। আর আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর এখন আমি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েছি ওই ফুলকপিটা ভাজার জন্য। তো ফুলকপিটা দেখবে আমি দিয়ে দেব, কিন্তু আমার না একটা মানে হাসির ব্যাপার আছে রান্না করতে করতে। আমি রান্না করতে করতে ভিডিও, মানে আগে আমি ভিডিও করতাম না, কিন্তু মানে ক্যামেরা দেখবো না রান্না করব, একটু একটু শর্ট শর্ট করে আমি করি আর কি। এটা আমি কন্টিনিউ করি না, রিসেন্ট ভিডিও করা শুরু করেছি। তো কী বলবো ভগবান, ভিডিও করতে করতে সে ডাল সব পড়ে গেছে। তো ভিডিওর শুরুতে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কেমন হয়েছিল। এদিকে ফুলকপি আলু তরকারির সঙ্গে কিছু একটা সয়াবিন, আমার বরমশাই আবদার করেছে যে সয়াবিনটা দিতে হবে। তার জন্য আমি সয়াবিনটাও মানে গরমে কয়েকটা দিয়ে দিচ্ছি, গরম মানে জলে। আর এদিকে আমি চামচটা ফাইনালি দিয়ে দিচ্ছি। তো রান্না করছি, দেখা যাক কী হয়। এদিকে আমার পুজোর ওখানেও যেতে হবে জোগাড় করার জন্য। তো বাড়িতে কার কার বাড়িতে খন্দ পুজো হয়, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।
আসলে না, মানে আমি তো অ্যাকচুয়ালি বাঙাল, আমার শ্বশুরবাড়ি তো ঘটি, অনেকেই জানো। তো বেসিক্যালি কী হয় বলো তো, বাঙালের ঘটি না অনেক প্রবলেম হয়, এটা সেটা এই সঙ্গড়ি, মানে প্রচুর ভাই নিয়ম। অত আমাদের বাড়িতে নিয়ম পার্বণ ছিল না, তো কি বলবো, ওদের বাড়িতে খুব নিয়ম, সেটা আর মানে বলার শেষ নেই। আমার তো প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল এদের বাড়িতে এসে, তখন তো আমি কি বলবো, মানে আমি না, মানে ভ্যাবাচ্যাকা খেয়ে যেতাম, কী করবো কী করবো, এটা ধরলে ওটাই হবে না, ডান হাতে জল খেতে পারবে না, প্রচুর নিয়ম। তো সেই নিয়ম শৃঙ্খলা থেকে অনেক আমি বেরিয়ে এসেছি। তো তাও নিয়মকানুন তো সংসারে থাকতে গেলে মেনেই চলতে হবে না। এদিকে আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে, লঙ্কা আগেও দিয়েছিলাম, সেটা ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম দেখে, তাই এখন দিয়েছি, নতুন নতুন ভিডিও শ্যুট করলে যেটা হয় আর কি। তো ওদিকে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দেবো, কারণ আমার বরমশাইয়ের আবদার যে ফুলকপিটা যেন গোটা থাকে কিন্তু সিদ্ধ হতে হবে। তো অনেক রান্না, 2-3 করে রান্না তাড়াতাড়ি করব দেখে এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এবার একটা সেই অ্যাক্সিডেন্টটা হবে, দেখতে থাকো। দেখেছে তো, কি বলবো, ভিডিওর চক্করে মানে অ্যাক্সিডেন্ট, আমার সব যে ডাল যে পড়ে যায়নি, এটা আমার সত্যি ভাগ্য ভালো ছিল। যাই হোক, আমি আর বান্না প্রায় হয়ে এসছে, ডালটা ওইদিকে হয়ে যাচ্ছে, বসিয়ে দিয়েছি। আর এদিকে সোয়াবিন আলুর তরকারিটাও, ফুলকপি প্রায় হয়ে এসেছে। তো যাই হোক, আমাদের বাড়িতে আমার শাশুড়ি আজকে ভাত খাবে না পুজো হলে, তার জন্য ভাতটা সবার লাস্টে হবে, আর একটু হালকা করে ঘি দিয়ে দিচ্ছি, তাহলে তরকারিটায় বেশ স্বাদ হবে, টেস্ট হবে। তার জন্য ভাত খাবে না দেখে শাশুমা মানে এগুলো আগে রান্না করে সরিয়ে রাখবো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না বলো দেখতে, তরকারিটা দারুণ হয়েছে, বিশ্বাস করো, খেতে এত সুস্বাদু হয়েছে, মানে খেয়েছি দেখে তারপরে তো ভিডিওটা এডিটিং করছি, দারুণ দারুণ হয়েছে। নিজে রান্না করেছি বলে প্রশংসা না। আর এদিকে রান্নাবান্না শেষ, এদিকে শাক কাটাও রেডি, শাকটাও বসিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ডালটা হয়ে গেছে, প্রেশার কুকারে ছিল, অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে কতটা ঝোল রাখবো। এদিকে একটু মুগের ডালে ঘিটাও দিয়ে দিলাম, সোনা মুগের ডাল। সকাল থেকে আমি উঠে সত্যি কিছু খাই না, কখনো খাইও না, মানে তার জন্য এই বিস্কিটটা আমি খেলাম আজকে। অ্যাকচুয়ালি আমি সকালে কোনো কিছু খাই না, দেখতে পাচ্ছ যে রান্নাঘর কেমন এলোথেলো, এটা সমস্ত গ্যাস পরিষ্কার করতে হবে, সব হয়ে গেছে। এদিকে ভাত হচ্ছে, কারণ আমার শাশুমা আগে উনি ভাত খান না, মানে উনি যেদিন পুজো পার্বণ করে উনি কোনো ভাত টাত কিছু খায় না, এই জন্য ওনার আবদার যে সমস্তটুকু হওয়ার পরে তারপরে তুই ভাত রান্না করবি। তাই আমি বললাম ঠিক আছে। তো এটা বিয়ের পর থেকে আমি যেহেতু শুনে এসেছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো শাক ভাজার সঙ্গে একটু হালকা করে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, আমি বাদে, আমার পোস্ত অত ভালো না, আমি এবার বাঙাল তো এই জন্য আমার এইসব ভালো লাগে না। তো মানে আমার শাশুড়ি মা ভাত খাবে না দেখে এগুলো আগে আগে সমস্ত জিনিস করতে বলেছে, তার জন্য করে রাখছি। এদিকে মা সমস্ত পূজার জোগাড়জান্তি করছে, ঠাকুরমশাই চলে আসবে। আমার শ্বশুর হেল্পিং হ্যান্ডে আছে আজকে, আমি যেহেতু রান্না বান্না করছি, ট্যাঙ্কিতে জল তুলবো, বালতিতে জল তুলবো, পৌরসভার থেকে জল যেগুলো আসে না টাইমে কলের জল, সেগুলো করব। তো আমি সকাল সকাল বাসি জামা কাপড় ছেড়ে রান্না বান্না করতে বসে গেছি। তো আবার রান্না বান্না করার শেষে আমি আবার স্নান করে পুজোর জোগাড় দিতে যাব। এদিকে ডাল হয়ে গেছে, শাক হয়েছে, এদিকে 2 রকম মানে ফুলকপি আলুর তরকারি হয়তো বা ভাবছো যে কেন রেখেছি, কারণ ওটা আমাদের বাড়িতে রাতের বেলা খাওয়া হবে, মা এত পরিশ্রম করছে তাই। এদিকে আমি গ্যাসটা মোছার জন্য রেডি হয়ে এসেছি, দেখবে গ্যাসটা জাস্ট এক তুড়িতে মোছা হয়েছে, দেখতে পেয়েছো কি সুন্দর। এটা সমস্ত জিনিস এঁটো কাটা সব বাইরে দিয়ে দিয়েছি, আউট করে দিয়েছি,
সমস্ত মুছে রান্নাঘর পুরো ঝকাঝক চকাচক করে ফেলেছি। এটা যে ভিডিও শ্যুট করছি এমন নয়, কিন্তু এটা আমি কন্টিনিউ আমাদের বাড়িতে হয়। এদিকে আমার বড়মশাই বলেছে খিদে পেয়ে গেছে, তো ওকেও ভাত খেতে দিয়েছি। ও আবার আগে হলে তাড়াতাড়ি খেতে বসে। আর এদিকে শাশুমা আলপনা দিচ্ছে। আমার আলপনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি কাজের চক্করে। জল তোলা এটা সেটা বহুত কাজ করতে হয়, তো আমি সত্যি আজকে হেল্পিং হ্যান্ডে করতে পারিনি। তো মা এই জন্য একা একা সমস্ত যেহেতু কাজকর্ম করছে, এই জন্য উনি মানে শর্টকাটে মেরে দিচ্ছে যত তাড়াতাড়ি পারা যায়। উনি শুধু ওই রকম করেই দিচ্ছিল তার জন্য। তো এদিকে ঠাকুরমশাই পুজো করছে, দেখতেই পাচ্ছ, চলে এসেছে ঠাকুরমশাই। লক্ষ্মী পুজো বলে কথা তো না। আর এদিকে আমি স্নান ধান করে রেডি হয়ে সিঁদুর পরার জন্য রেডি হয়ে আমি চলে এসেছি সিঁদুর পরার জন্য। সিঁদুর পরে কমপ্লিট হয়ে আমি ঠাকুর ঘরে গিয়েছি। মা পাঁচালি পড়ছে, লক্ষ্মীর পাঁচালি, ব্রত কথা। ধ্যান দিয়ে শোনো, শুনতে হবে। ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে, যেবা শোনে, যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বাড়ি তার মনোবাঞ্ছা করে, ব্রতর অন্তরে ব্রত পাঠ করে যে জন করে। এদিকে আমি আলতা পরার জন্য রেডি হয়ে আছি। আমি এখন আলতা পরবো। তো আজকে বৃহস্পতিবার ছিল, আর লক্ষ্মীর খন্দ পুজো বলে কথা, না পড়লে হয় না, বাড়ির বউ বলে কথা তো না। তো আমি আলতাটা পরবো। আমি একটু আবার ডিজাইন করে আলতা পরি। আমার একটা দেওরের কাছ থেকে আমি এই আলতা পরাটা শিখেছি। ও না বেশ সুন্দর আলতা পরে, সত্যি বলছি। এই দেখো, দেখতে পেয়েছো কত সুন্দর না? আমার দেওরের কাছ থেকে কিন্তু এই আলতা পরাটা শিখেছি। দারুণ দেখতে না বলো? খুব সুন্দর। আমি আবার এদিক সেদিক করে ফটোটা শ্যুট করছি, ভিডিওটা। তো ঠাকুর ঘরে ঢুকতে পেরেছি অবশেষে ফাইনালি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে খন্দ পুজো হচ্ছিল। মানে এইগুলো সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে মা করেছে। কিছুটা শ্বশুরমশাইও হেল্পিং হ্যান্ডে ছিল, যেহেতু আমি আজকে হেল্পিং হ্যান্ড করতে পারিনি। ওদিকের বাড়ি সমস্ত কাজগুলো করা হয়েছে। দেখাচ্ছিলাম যে কী কী দিয়েছে। নাড়ু, তারপরে তিলের নাড়ু, নারকেল নাড়ু, ফল প্রসাদ, যেগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয় পুজোর সময় সেগুলোই। বছরে 4টে খন্দ পুজো হয়, লক্ষ্মী পুজো, সেটাই। তাই দেখাচ্ছি, আমাদের বাড়িতে প্রচুর ঠাকুর আছে, প্রচুর, আনলিমিটেড ঠাকুর যেটা বললে হয়। আমাদের বাড়িতে খুব ঠাকুর দেবতা মানে তো, তার জন্য প্রচুর নিয়ম শৃঙ্খলাও মানতে হয়। তো আমি এইগুলো আগে, বিয়ের আগে কখনো এগুলো তেমন কিছু করতাম না। এখন বিয়ের পরে একটু একটু করা শিখেছি, একটু, বেশি নয়। ওরা তো পাকাপোক্ত গিন্নি, তাই। গোপালের পুজো হয়, এরপর সামনে আমাদের বাড়িতে আবার রান্না পুজোর অনুষ্ঠান হবে বিশাল। মানে এখন থেকেই ঘর দুয়ার মুছা পরিপাটি করতে হবে, বহুত কাজ ভাই, বহুত কাজ। মানে এটা ভাবলেও গায়ে যে ঘরে 5-6টা রুম পরিষ্কার করা চারটিখানি ব্যাপার। তো ফাইনালি আমাদের সমস্ত কাজকর্ম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের বাড়িতে। এই যে আলপনাটা, এটাও আমার দেওর দিয়েছে। ভালো হয়েছে না বলো? যে আমাকে আলতা পরাটা শিখিয়েছে। ও অ্যাকচুয়ালি সমস্ত কাজকর্ম খুব ভালো পারে। ওকে আমি আরও বলেছিলাম, তুই ভাই মেকআপ আর্টিস্ট হ, এত ভালো কাজ তোর। তা বলছে কি আমায় কেউ ডাকবে? এখনকার কোনো ছেলে মেয়ে আছে বলো? সবাই ছেলেরারও ভালো মেকআপ আর্টিস্ট। এদিকে ভিডিও শ্যুট করার ভিতর মা এসে হাজির হলো, ডিস্টার্ব করছে। কি বলবো ভগবান, ওনার জন্য ঠিকঠাক কিছু করতেই পারি না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মা সাজিয়েছে। এই একটা হাঁড়ির ভিতর সমস্ত জিনিসগুলো থাকা হয়, ধান, এই যেগুলো মানে এটাকে কি বলে, মানে হাতে নেয়, মা লক্ষ্মীর হাতে থাকে সেটা, সিঁদুর কৌটার মতো থাকে আর কি। যাই হোক,
সমস্ত ঠাকুরগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে মানে দীক্ষাগুরু আমাদের, মানে আমার জায়ের। তো সমস্ত জিনিস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সমস্ত জিনিস করার পর আমরা আবার ওইগুলো করছি। মা বলল কি যে এইগুলো একটু পিঁপড়ে ধরেছে, তুই একটু বাইরে থেকে ছাড়িয়ে নিয়ে আয়। তো আমি আবার সেটা ছাড়িয়ে নেওয়ার জন্য বাইরে গিয়েছিলাম। তারপর আবার এটা আমরা ঠাকুরমশার জন্য প্যাকিং হচ্ছিল। এদিকে আমিও একটু হেল্পিং হ্যান্ডে লাগাচ্ছি, যে যেমন বাতাসার জায়গায় বাতাসা একই জায়গায় মানে রেখে দিচ্ছি, যেমন তারপর নাড়ুর জায়গায় নাড়ু, মিষ্টির জায়গায় মিষ্টি, ফলের জায়গায় ফলে এক এক জায়গায় আমরা ভাগ ভাগ করা আছে, তো সেগুলো সাইড সাইড করে একটা থালায় করে সুন্দর করে সাজিয়ে রাখবো। তার জন্য আমিও একটু সাহায্য করছি। আলতা পরেছিলাম তো, তার জন্য অ্যাকচুয়ালি হাতটা এমন লাল হয়ে গেছে। আমি এই সমস্তগুলো নিয়ে আবার ঠাকুর ঘরে যাব। এদিকে আমার শাশুমা বললো আজ খন্দ পুজো, লক্ষ্মী পুজো, তুই আমাকে একটু আলতা পরিয়ে দিবি? তা আমি বললাম চলো ঠিক আছে, তোমায় পরিয়ে দিই। তাই সুন্দর করে আমি আলতা পরিয়ে দিচ্ছি। এদিকে আমার ভাসুর এসে আমায় জিজ্ঞাসা করছে, এ বাবা তুমি মিতালি ভিডিও করছো কেন? তা আমি বলছি এইগুলো না আমি পরে টেনে দেবো যাতে স্পিডে হয়ে যায়। তো আমি এখন আলতা পরাচ্ছি মাকে, মানে আমার শাশুড়িকে। পরিয়ে টরিয়ে আমরা খেতে যাব, মা লুচি করবে। আমাদের বাড়িতে সবাই আলতাই পরে, আমিও আলতা পরি। মানে দেখো, অনেকে হয়তো বা বাড়িতে পড়ে, অনেকে পড়ে না, শুধু ঘটি বাঙাল বলে যে কথা এমন কিন্তু না। এদিকে আমি মানে খিদেতে পেট চোচো করছে, এদিকে আমি আর আমার ভাসুর খেতে বসে গেছে, এদিকে আমার শাশুমা আর মানে লুচি করার জন্য রেডি হয়ে গেছে। এদিকে তারপর আমি খাওয়া দাওয়া করার পর আমিও লুচি একটু করে দেবো হেল্পিং হ্যান্ডে করার জন্য। তো এগুলো উনি তাড়াতাড়ি খাবে, যেহেতু উনার খিদে পেয়ে গেছে মায়ের, কারণ সকাল থেকে কিছুই খায়নি, উনি তো ভাত খাবেন না, আর এই লুচিই খাবে। রাতেও ভাত খাবে না, মানে পরের দিন ভাত খাবে, যেটা আমি ভিডিও এডিটিং করছি সেদিনই খাবে। মানে আমি তো সেদিনই ভিডিওটা পোস্ট করছি না। এইটা তরকারি, মানে সেই ফুলকপি আলুর তরকারি যেটা ভিডিওতে দেখিয়েছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু মা লক্ষ্মীর ভালো দিন আছে, তাই আমি ঘটে 200 টাকা ছাড়ছি। তো আমার একটা ঘট আছে, নিশ্চয়ই আমি ঘরটা যখন ভাঙবো তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো প্রথমে আমি বাঁ হাত দিয়ে ভিডিওটা দিতে গেছিলাম, তখন আমি ভাবলাম ডান হাত দিয়ে দেওয়া, কিন্তু ভিডিও যখন এডিটিং করছিলাম তখন আমার মনে পড়লো যে মেয়েদের নাকি বাঁ হাত লক্ষ্মী। যাই হোক, আমার ভুল হয়ে গেছে। ও ডান হাত বা সব ভগবানের কৃপা। টাটা, বাই বাই।